প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইরানের অবস্থা এতটাই খারাপ, যে কোনো মুহূর্তে আয়াতুল্লাহ খামেনি পদত্যাগ করতে পারেন এবং পালিয়ে তিনি রাশিয়াও চলে যেতে পারেন। সরকারের অধীনে থাকা সর্বোচ্চ নেতারাও কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন দেশের ভিসা পাসপোর্টের জন্য অনেকেই আবেদনও করছেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে বিভিন্ন দেশে চলে যাওয়ার জন্য পাসপোর্ট এবং ভিসার জন্য আবেদনও করছেন। এখন এই যখন পরিস্থিতি, তো দেশের অবস্থা কেমন হতে পারে আপনারা একবার চিন্তা করে দেখেন। তবে এই যখন পরিস্থিতি, তখন এক পর্যায়ে দেখা গেল যে আন্দোলন যে জায়গা থেকে প্রথম শুরু হয়েছিল, সূত্রপাত হয়েছিল, সেই জায়গাটাতে আপনার ডোনাল্ড ট্রাম্প নামে জায়গাটাকে অবহিত করেছে এবং এই জায়গাটাকে ডোনাল্ড ট্রাম্প নামে চিহ্নিত করেছে। তখন এই দেশের জনগণের মধ্যে একটা আতঙ্কিত ছড়িয়ে পড়ল। তখন ইরানবাসীদের মনে একটা প্রশ্ন জাগলো যে এই স্থানের নাম, এই রাস্তার নাম, যে রাস্তা আন্দোলনকারীরা জড়ো হয়েছে প্রথম থেকে, সেই জায়গাটার নাম কেন ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিত করতে চাচ্ছে। তখন ইরানের সাধারণ জনগণের মনে একটা প্রশ্ন জাগলো, পশ্চিমা শক্তিদের দ্বারাই এই আন্দোলনগুলো পরিচালিত হচ্ছে। সেই দিক বিবেচনা করে সরকার দলের পক্ষে জনসংখ্যাও নেমে পড়েছে। এখন একদিকে আন্দোলন হচ্ছে সরকার বিরোধী, অন্যদিকে আন্দোলন হচ্ছে সরকার পক্ষে। সরকারের পক্ষে যখন হাজারো নেতাকর্মী, হাজারো জনগণ মাঠে নেমে আসছে, তখন আয়াতুল্লাহ খামেনি একটি শক্তি ফিরে আসছে, তার মনে একটি শক্তি ফিরে আসছে। তখন এই যে আমরা যে শুনেছিলাম যে বিভিন্ন দেশে এন্ট্রি নেওয়ার জন্য আবেদন করছেন পাসপোর্ট ভিসার জন্য, কিন্তু ইতিমধ্যে কিন্তু এটার মোড় ঘুরে গেছে। এখন আয়াতুল্লাহ খামেনি আবারও রাষ্ট্র পরিচালনা করার প্রতিশ্রুতি অঙ্গীকারবদ্ধ। কারণ তার যে একটা আতঙ্ক ছিল, সে আতঙ্কটা ইরানবাসীরাই সে আতঙ্কের মোড় ঘুরিয়ে দিয়েছে। কারণ এখন একই দেশে সরকার বিরোধী এবং সরকার পক্ষে আন্দোলন হচ্ছে। এই আন্দোলন এখনো চলমান, এখন অব্যাহত। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।